আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদ একাডেমিতে সকলকে স্বাগতম। আমরা আজকে যশোর বোর্ড 2024 সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দেখি এখানে ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। এই যে এ পাত্রটার মধ্যে কি কি দিছে আগে আমরা একটু দেখি। হাইড্রোজেন নাইট্রেট দিছে কত গ্রাম? 25 গ্রাম। কত ml? আয়তন হচ্ছে 250 ml। এখন আমরা এখানে কি নির্ণয় করব? ঘনমাত্রা। এই যে একটা দ্রবণ, এই দ্রবণটা ঘনমাত্রা কতটুকু এইটা আমরা নির্ণয় করবো। একদম ইজি। আমরা জানি যে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র হচ্ছে, আমরা জানি W সমান SBM বাই 1000, আর এইটাকে আমরা লিখতে পারি 1000 W, আর এটা S সমান 1000 W বাই BM। এই যে সূত্র হচ্ছে এটা। এই সূত্র দিয়ে আমরা এটাকে সমাধান করব। আচ্ছা, কি কি দিছে আর এখানে কি কি লাগবে। গ নাম্বার সলিউশন যদি আমরা করি, এখানে লিখব যে দেওয়া আছে। কি দেওয়া আছে একটু দেখি। এখানে কি কি দেওয়া আছে? এখানে আমরা যদি আগে W লিখি, W কত গ্রাম দিছে? 25 গ্রাম দিছে। W কত গ্রাম দিছে? তারা 25 গ্রাম দিছে। M কত? HNO3। হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, অক্সিজেন 16 গুণ 3। তাহলে এখানে মোট কত হয়? 15 যোগ 16 গুণ 3, 3 6 18, 3 1 3 4 48। 48 সাথে 15 যোগ করলে 5 5 10 আর 3 13, 4 আর 1 5 আর 1 63। কত গ্রাম? 63 গ্রাম। কত গ্রাম এখানে? 63 গ্রাম। আচ্ছা, আমরা এখানে কি নির্ণয় করব? আমরা এখানে নির্ণয় করব যে ঘনমাত্রা। ঘনমাত্রা কি? ঘনমাত্রা S। আচ্ছা, ঘনমাত্রা নির্ণয় যদি আমরা করি, এখানে আয়তনটা আমাদেরকে দিয়ে 250 ml। আয়তন কত গ্রাম? আয়তন কত ml? আয়তন দিছে হচ্ছে 250 ml। আর S কি? প্রশ্নবোধক। এখন আমরা কি লিখতে পারি যে আমরা জানি W সমান SBM বাই 1000। এখন আমরা কি করব? এখানে SBM সমান 1000 W লিখব, আর এখানে S সমান লিখব যে 1000 W এর মান কত? এখানে W এর মান তারা কত দিছে আমাদেরকে? 25 গ্রাম। W এর মান কত দিছে? 25 গ্রাম। SBM, B এর মান কত? 250 ml। B এর মান কত? 250 ml। M কত? M পেয়েছি 63। ক্যালকুলেশন করলে কি হয়? গুণ 25 সমান 250 গুণ 63, 1.587 গ্রাম। 1.587 গ্রাম। ঘনমাত্রা S সমান 1.587 গ্রাম। 1.587 গ্রাম। এটাই হচ্ছে উত্তর। ঘ নাম্বার প্রশ্নটা যদি আমরা দেখি, এ ও বি পাত্রে দ্রবণদ্বয় মিশ্রিত করলে মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে? এ পাত্র আর বি পাত্র দুইটাকে যদি আমরা মিশ্রণ করি, দুইটাকে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে এই দ্রবণটা, এই যে দুইটা দ্রবণ থেকে যে একটা দ্রবণ তৈরি হবে, এই দ্রবণের প্রকৃতিটা কেমন হবে? এটা কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে? এটা নির্ণয়ের কথা বলছে আমাদেরকে। চলো আমরা ট্রাই করে দেখি এটা কি হয়। গ নাম্বার সলিউশন করতে গেলে আমাদের যা যা লাগবে তার সম্পর্কে একটু জেনে নিই। দেখো এখানে পাত্র এর ক্ষেত্রে আমরা দেখি যে W এখানে আছে, কিন্তু
পাত্র বি ডাব্লিউর মান এখানে নেই, তাহলে আমরা লিখতে পারি পাত্র দেওয়া আছে পাত্র এ এর দ্রবণের ভর কত গ্রাম? দ্রবণের ভর হচ্ছে 25 গ্রাম, কিন্তু পাত্র বি এর দ্রবণের ভর এখানে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? পাত্র বি এর দ্রব্যের ভরটা বের করতে হবে। দ্রব্যের ভরটা যদি বের করি বা দ্রবণের ভরটা যদি বের করি, তাহলে দেখি আমরা লিখবো এখানে পাত্র বি এর দ্রবণের ভর, পাত্র বি এর দ্রবণের ভর নির্ণয়ের সূত্রটা কি আমরা জানি? ডাব্লিউ কি আমরা জানি? ডাব্লিউ সমান SBM/1000। এইটা এখন আমরা এখানে এস কি দিছে? 0.5 মোলার। আচ্ছা, তারপরে এখানে আয়তন দিছে হচ্ছে 250 ml। তারপরে এম আণবিক ভর CaOH2। এখানে ক্যালসিয়াম কত? 40, আর অক্সিজেন 16, আর হাইড্রোজেন 1। তাহলে 40 + 17 গুণ 2, 40, 7 দুগুণে 14, 4, 2 একে 2, 3, 34, 40 আর 34 74 গ্রাম। এখানে কি পাইছি আমরা? যে 74 গ্রাম। এখানে কি পেলাম? আমরা কি পেলাম এখানে? যে এম হচ্ছে কত গ্রাম? এম 74 গ্রাম। তারপরে কি বলছে? তারপরে আমাদেরকে আমরা কি নির্ণয় করব? ডাব্লিউ নির্ণয় করব। আমরা কি লিখতে পারি এখানে? ডাব্লিউ সমান প্রথমত এস এর মানটা কত? এখানে এস এর মানটা হচ্ছে 0.5, আর বি এর মানটা হচ্ছে 250, আর এম এর মানটা কত? 74। আর এখানে ক্যালকুলেশন করলে কি? 0.5 × 250 গুণ 74 ভাগ কত? ভাগ হচ্ছে 1000, 9.25 গ্রাম। বিক্রিয়াটা নিম্নরূপ লিখ। এই যে বিক্রিয়াটা এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করে পায়। এ ও বি পাত্রের দ্রবণ দ্বয় মিশ্রিত করে পাই। এ ও বি পাত্রের দ্রবণ যদি আমরা মিশ্রিত করি, তাহলে এখানে কি? HNO3 সাথে আমি CaOH2 কে যোগ করব। তাহলে কি তৈরি হবে? দেখো, হাইড্রোজেন প্লাস NO3 মাইনাস ক্যালসিয়াম 2 প্লাস আর OH মাইনাস CaNO3 2 আর H2O, আর কি H2O। এটা তৈরি হয়েছে। এখন আমরা HNO3 কত গ্রাম ছিল? আসলে HNO3 ছিল 63 গ্রাম। আর COH এটা কত ছিল? এটা ছিল 74 গ্রাম। এটা কত ছিল? 74 গ্রাম। এই যে কোথায়? এই যে এখানে 74 গ্রাম। এখন HNO3 হাইড্রোজেন নাইট্রেট কত গ্রাম দিছিল বিক্রিয়ার জন্য? বিক্রিয়ার জন্য তারা দিছে আমাদেরকে 25 গ্রাম। আর এখানে বিক্রিয়ার জন্য তারা কত গ্রাম দিছে? 9.25 গ্রাম। বিক্রিয়ার জন্য কত গ্রাম দিছে আমাদেরকে? 9.25 গ্রাম। যে এই জায়গাটা একটু মুছে নিব আমরা, এই জায়গাটাকে একটু মুছে ফেলবো। আচ্ছা, এটা মুছে ফেলি। এই জায়গাটা যদি আমরা মুছে ফেলি, তখন আমরা লিখতে পারি যে 63 গ্রাম। কি লিখতে পারি? যে 63 গ্রাম HNO3 বিক্রিয়া করে, কি করে বিক্রিয়া করে? কত গ্রামের সাথে? 74 গ্রাম CaOH2 এর সাথে।
এখন আমরা কি লিখতে পারি, সুতরাং 1 গ্রাম HNO3 বিক্রিয়া করে কত 74/63 গ্রাম CaOH2 এর সাথে। সুতরাং এখানে কত গ্রাম দিছে তারা, 25 গ্রাম। 25 গ্রামের সাথে যদি বিক্রিয়া করে 74 গুণ 25/63 গ্রাম CaOH2 এর সাথে, তাহলে কি হয়, তাহলে দেখে আমরা 74 গুণ 25/63 29.34 গ্রাম CaOH2 এর সাথে। কত গ্রামের সাথে, 29.34 গ্রাম CaOH2 এর সাথে বিক্রিয়া করে কত গ্রাম, 25 গ্রাম। তাহলে এখানে কত গ্রাম দিছে, এখানে দিছে 9.25 গ্রাম। আমরা জানি বিক্রিয়া করে যে শেষ হয়ে যায়, যে নিঃশেষ হয়ে যায়, এটা হচ্ছে লিমিটিং বিক্রয়ক। এখানে আমরা দেখছি যে এখানে ক্যালসিয়াম CaOH2 কত গ্রাম দিছে, 9.25 গ্রাম, কিন্তু এই 25 গ্রামের সাথে বিক্রিয়া করার জন্য লাগে কত, 29.34, আর অনেক কম দিছে। তাহলে এখানে লিমিটিং বিক্রয়ক কোনটা, আমরা অবশ্যই বুঝতে পারছি যে অবশ্যই এটা লিমিটিং বিক্রয়ক। আর যে লিমিটিং বিক্রয়ক হবে, প্রকৃতি কি তার মতো হবে না, যে শেষ হয়ে গেছে তার মতো কিভাবে হবে, যে অবশিষ্ট রয়েছে তার মতোই তো মিশ্রণটা হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা লাগে কত গ্রাম, 25 গ্রামের সাথে লাগে হচ্ছে 29.34 গ্রাম, কিন্তু তারা কি 29.34 গ্রাম দিছে আমাদেরকে, না, 9.25 গ্রাম দিছে। তাহলে আমরা কি লিখবো, লিমিটিং বিক্রয়ক, CaOH2, লিমিটিং বিক্রয়ক কোনটা, CaOH2। সুতরাং দ্রবণের প্রকৃতি অম্লীয়। কেন দ্রবণের প্রকৃতি অম্লীয়, কেন, কারণ এটা তো লিমিটিং বিক্রয়ক। কার শেষ হয়ে গেছে, রয়ে গেছে কি, অ্যাসিড। কি রয়ে গেছে, অ্যাসিড। কোনটা লিমিটিং দ্রবণের প্রকৃতি, HNO3 অম্লীয়।